ওয়েলকাম টু দি কনফিউশন। আমি সাইফুল কথা বলছি এই ঈদের মুভি রাজকুমার নিয়ে। সবাইকে ঈদ মোবারক। আশা করছি আপনার পরিবার নিয়ে আপনাদের ঈদ ভালোই কাটছে। এই ঈদের আমার প্রথম দেখা মুভি রাজকুমার। আমি কালকে ওদিকে স্ট্রাগল করেছি এই মুভিটা দেখার জন্য, কারণ অনেক ওয়েট করতে হয়েছে। আমার বাসা থেকে অনেক দূরে সিনেমা হল, আমি সেটা বলেছিলাম ইন্টারভেলে যখন আমি হাফ রিভিউ দিয়েছিলাম। তো শুরু করা যাক এই বছরে আলোচিত, সমালোচিত এবং মেগাস্টারের সিনেমা রাজকুমার নিয়ে। রাজকুমার কেমন ছিল? এই মুভিটার মধ্যে কি এমন রয়েছে আপনি আপনার পরিচয় নিয়ে দেখতে পারেন? মোট কি এমন রয়েছে যেটা আপনি এই মুভিটা না দেখলে ভালো হতো? যদি কথা বলি মুভিটার পজিটিভ দিক নিয়ে, এই মুভিটার অনেকগুলো পজিটিভ দিক রয়েছে। প্রথম যে পজিটিভ দিক সেটা হচ্ছে সাকিব খান এবং গল্প এবং সাপোর্টিং কাস্ট। যদি প্রথমে আসে সাকিব খানের, তার ক্যারিয়ারের সে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে এই মুভিটার মধ্যে। সে প্রিয়তমাকে ছাড়িয়ে যাবে বলে আমি মনে করছি, কারণ এতটাই নিজেকে ওই মুভিটার সাথে এতটাই সমযুক্ত করে নিয়েছে, নিজেকে অনেকটা বুঝিয়ে দিয়েছে মুভিটার মাধ্যমে। আর যদি সেকেন্ড থিং ইজ, এই মুভিটার যে সাপোর্টিং কাস্ট ডাক্তার এজাজ যে বেশ ভালো করার চেষ্টা করেছে, কমিক টাইমিং বেশ ভালো তার। অ্যান্ড সাপোর্টিং এ আরো রয়েছে আপনার যারা রয়েছে বা যারা ছিল, তার বাবার চরিত্র বলে তারেক আলম খান বেশ ভালো করেছে। দিলার রহমান অ্যান্ড আরো যারা ছিল সবাই বেশ ভালো করার চেষ্টা করেছে। এমন এই মুভিটার পজিটিভ থিং হচ্ছে রাজকুমার একটি, অ্যান্ড সেম অফ দ্য টাইম আরো দুটো গান রয়েছে যেগুলো ইউটিউবে প্রকাশ করা হয়নি, যেমন নিশানা যে গানটি সুরেশ সরকার, সেটা যদি ইউটিউবে ছাড়তো বেশ ভালো হতো বলে আমি মনে করছি। অ্যান্ড সেম অফ দ্য টাইম ক্লাইম্যাক্সে আমরা রিয়াদের গলায় যে ঈশ্বর গানটি গিয়েছিল, তার গলায় মা গানটি শুনতে বেশ ভালো লাগে। এক ক্লাইম্যাক্সটা এমন না হলেও পারত। এবার আসি লৌফল কোথায় এবং কি কি না হলে মুভিটা আরো বেশি বেটার হতো। মুভিটা প্রথমত অনেকে কোয়েশ্চেন করেছে মুভিটা ফ্যামিলি নিয়ে দেখা যাবে কিনা। 100% শিওর থেকে ফ্যামিলি নিয়ে দেখতে পারবেন। আমি একটা সিলভার স্ক্রিনের মধ্যে যখন দেখছিলাম মুভিটা, অনেকগুলো ফ্যামিলি অডিয়েন্স ছিল এই মুভিটি দেখতে এসেছিল। অনেকগুলো ফ্যামিলি, অনেকগুলা মনে করেন যে ফ্যামিলির মেম্বারদের নিয়ে মুভিটা দেখতে এসেছিল। তারা অনেক বেশি এনজয় করছিল যখন কমেডি টাইমগুলো চলছিল, বা যখন এই সাকিব খান এন্ট্রি হচ্ছিল, যখন গানগুলো চলছিল, যখন ইমোশনাল সিনগুলো চলছিল। যদি কঠিন কথা বলি, ইন্ট্রোডিউসিং তার এতে করা হয়েছে, তার অ্যাক্টিং সচরাচর ছিল। অনেকে কোয়েশ্চেন করেছিল এই মুভিটার মধ্যে যে গানটি ছিল রাজকুমার গানটি সে প্লেস হয়ে গিয়েছিল, তার অ্যাক্টিং ভালো ছিল না। বাট তাদের উদ্দেশ্য বলছি, সে নাকি মাইনাস দিতে চাইছে, নিউ ইয়র্কের একটা স্টেটের মধ্যে গান শুটিং করার ফলে এমনটা হচ্ছিল। আমি মুভিটার মধ্যে সেটাই আন্দাজে পেয়েছিলাম। সে সুন্দরী বাংলা বলে, অ্যান্ড আমেরিকান যে কাস্টিং গুলো করেন যে বেশ ভালো বলছি, এবং ভিলেনের রোলটা অনেক বেশি লুকল বা অনেক বেশি উইক ছিল, বা তার যে ক্যারেক্টারটা দিয়েছিল অনেক বেশি উইক। বাট ভিলেন রূপে নতুনত্ব পাওয়া গেছে এখন বলা যায়। আবার কথা নেগেটিভ পয়েন্টগুলো হচ্ছে যে সিচুয়েশনটা ক্রিয়েট করেছিল তার এন্ডিং এর জন্য, সেটা না হলেও পারতো। এখানে আপনার সাবলের চরিত্রে সাপোর্টিং বা স্পেশাল অ্যাপারেন্স বলা যায় বা গেস্ট অ্যাপারেন্স আরশ খান এবং মাহি সাকিব খানের বাবা মা চরিত্রে ইয়াং বয়সের এই দিকগুলা, তাদের অ্যাক্টিংটা বেশ সাবলীল ছিল। এবং যে কারণটার কারণে সাকিব খানকে বা তার বাবা তার মাকে টেক করছে, এটা একটা সিলি ম্যাটার বলা যায়। অ্যান্ড যদি কথা বলি আপনার যখন প্রাইভেটে তাকে তার সাথে প্রাইভেটের ক্ষেত্রে গ্যাঞ্জাম হয়েছে, তাকে বান্দরবন বা রাঙামাটিতে এসে একটা ওইটার ডিফেন্স নেওয়া, সেটা অনেক বেশি বাচ্চা বাচ্চা লেগেছিল। অ্যান্ড এটা সিনেমাগুলোটাকে বেশ ভালো ছিল। তারা হিমেলের সাথে আপনার প্রিয়তমার পরে বিগ বাজেট পেয়েছে, তাই সেই বাজেটটা কাজে লাগিয়েছে বলে আমি মনে করছি। এবং অনেকগুলা নিউ ইয়র্কের বা আমেরিকা স্টেটের অনেকগুলো সুন্দর লোকেশনের মধ্যে মুভিটা শুটিং করা হয়েছে। অ্যান্ড অনেক বাংলাদেশের যে লোকেশনটার মধ্যে শুটিং করেছে, এই বাংলাদেশের লোকেশনটাও চোখ ধাঁধানো ছিল। অ্যান্ড গ্রাম অঞ্চলের যে মগসু শহরের যে সৌন্দর্যটা সেটা তুলে দেওয়ার চেষ্টা করছে। অ্যান্ড একটা ভালোবাসা বা মাতৃত্বের টান বা বাংলার টান বা বাংলার মানুষের প্রতি টান দেখানোর চেষ্টা করেছে। and বাংলাকে ভালোবাসার চেষ্টা করেছে এই মুভিটার মাধ্যমে। একজন বাঙালি, একজন মুক্তিযোদ্ধা যখন আমেরিকা মারা যাচ্ছে, সে কাঁদছে, তাকে যেন বাংলাদেশে এসে কবর দেওয়া হয় সেটাও দেখানোর চেষ্টা করছে। রাজকুমার মুভির মধ্যে আমি পাবেন ফিমেল এন্টারটেনমেন্ট অ্যান্ড মাস এলিমেন্ট, অ্যান্ড সাথে ইমোশনাল কিছু সিকোয়েন্স, অ্যান্ড সাথে কিছু সুন্দর মুহূর্ত, সুন্দর গান। তো রিভিউর মানে হচ্ছে ভালো মন্দ দুটোই বলা, আমি দুটো বলার চেষ্টা করেছি। আশা করছি আপনার ফ্যামিলি মেম্বারদের নিয়ে পরিজন নিয়ে আপনার ঈদ ভালো কাটছে এবং এন্টারটেনমেন্ট ভরপুরই কাটছে। এমন মুভিটি আপনারা দেখেছেন ইতিমধ্যে, এবং আপনাদের রাজকুমার মুভি কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারেন। আমি জানি না আমি সাবলীলভাবে কথা বলতে পেরেছি কিনা, আমি জানি না আমি ভালোভাবে এক্সপ্লেন করতে পেরেছি কিনা। আমি আরো অনেকগুলা
চাইলে কথা বলতে পারতাম, বাট বলছি না, কারণ যদি স্পয়লার দিয়ে দিই তাহলে এই মুভিটার সৌন্দর্যটা চলে যাবে বলে আমি মনে করছি। এই এমনই বাংলার মধ্যে বা আপনি পশ্চিমবঙ্গে বলুন, এমন নায়ক হয়তো নেই যে কিনা কোনো ট্রেলার বা টিজার কোনো প্রচারণা না তার মুভির জন্য, তারপরেও মানুষ উৎসাহিত হয়ে তার মুভিকে ব্লকবাস্টার করে, সেটা প্রমাণ হচ্ছে প্রিয়দর্শন রাজকুমার। কোনো টিজার নেই, কোনো ট্রেলার নেই, দারুণ ব্লকবাস্টার রোডিং যাচ্ছে। অ্যান্ড আমি কালকে যখন শোটা দেখছিলাম, শোটা 45 মিনিট ছিল, হাউসফুল, সবগুলো ফ্যামিলি এন্টারটেনমেন্ট অডিয়েন্স। তারা হাততালি দিচ্ছে যখন কমেডি টাইমের সাথে, তারা কাঁদছে যখন ক্লাইম্যাক্সে গানটা চলছে, অ্যান্ড যখন সে ইমোশনালি হয়ে যাচ্ছে, ব্ল্যাকমেল করছে বা প্রচুর কিছু সিকোয়েন্স দেখে মানুষ করতেও পারছে। সেটা হচ্ছে মুভি স্বাস্থ্যকথন হিমালয়ের সাথে একটা মাইন্ড বলে, মানে তার যে প্ল্যানিং সেটা সে সাকসেসফুল হতে পারে আমি মনে করছি। রাজকুমার দেখুন, কাজ করবে, আশা করছি এই ঈদে রাজকুমার। গুড বাই।